এক জেলে নদীতে মাছ ধরতো। একদিন সৌভাগ্যক্রমে সেই জেলের জালের মধ্যে অনেক বড় একটা মাছ পড়ল। মাছটি দেখে সেই জেলে অত্যন্ত খুশি হয়ে সেই মাছটিকে বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা করলো। এমন সময় একজন প্রভাবশালী নেতা ওই মাছটিকে দেখে আর লোভ সামলাতে পারল না। সে ওই জেলেকে হুমকি ধামকি দিতে থাকলো মাছটাকে বিনামূল্যে দিয়ে দেওয়ার জন্য। তখন সেই জেলে অনেক কাকুতি মিনতি করে সেই নেতাকে বলতে লাগলো, স্যার, আমি খুবই গরিব মানুষ, অনেক দিন পর এত বড় একটা মাছ পাইছি, দয়া করে এই মাছটা আপনি জোর করে আমার কাছ থেকে কেড়ে নিয়েন না। কথায় আছে, চোরা নাহি শোনে ধর্মের কাহিনী। জেলের ওই কষ্টে ভেজা কান্না জড়িত কণ্ঠে বলা ওই কাকতি মিনতি গুলো সেই নেতার কান পর্যন্ত পৌঁছালো না। নেতা সাহেব এক পর্যায়ে ওই জেলেকে মারধর করে ওই মাছটি তার হাত থেকে কেড়ে নিল। এমত অবস্থায় ওই মাছটি ওই নেতার হাতের আঙ্গুলের মধ্যে আস্তে করে একটা কামড় বসিয়ে দিল। এতে সামান্য একটু ক্ষত সৃষ্টি হলো। নেতা সাহেব চলে গেল তার বাড়িতে, কিন্তু এদিকে তার হাতের আঙ্গুলের ব্যথা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং সেই ব্যথা বৃদ্ধি পেতে পেতে এক অসহ্যকর বেদনায় পরিণত হলো। তখন সেই নেতা সাহেব চলে গেল ডাক্তারের কাছে। ডাক্তার ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিল এবং বলল আগামী 3 দিন পর আসতে। সেই নেতা 3 দিন পর আবার ডাক্তারের কাছে গেল। ব্যান্ডেজ খুলে দেখা গেল ঘাও আরো তাজা হয়ে গেছে। তখন ডাক্তার সেই নেতাকে বলল, ভাই, এই হাতের আঙ্গুলটা কেটে ফেলতে হবে, না হয় একেবারে সম্পূর্ণ হাতে এই ঘা ছড়িয়ে যাবে। তখন নিরুপায় হয়ে সেই নেতা ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, কি আর করার, তাহলে আঙ্গুলটা কেটেই ফেলেন। ডাক্তার আঙ্গুল কেটে ফেলে দিয়ে ব্যান্ডেজ করার পর বলল 4 দিন পরে আসতে। সেই নেতা সাহেব 4 দিন পর যখন ডাক্তারের কাছে গেল, ডাক্তার ব্যান্ডেজ খুলে দেখতে পেল ঘাও আরো তাজা হয়ে গেছে। তখন সেই ডাক্তার বলল, ভাই, আপনার হাত কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে, না হয় পুরো হাতেই ঘা ছড়িয়ে যাবে। সেই নেতা বলল, ডাক্তার সাহেব, আমারে আপনি বাঁচান, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, যা করার আপনি করেন। তখন সেই ডাক্তার নেতা সাহেবের হাত কবজি পর্যন্ত কেটে ব্যান্ডেজ করে দিয়ে বলল 5 দিন পরে আসতে। সেই নেতা সাহেব 5 দিন পর যখন ডাক্তারের কাছে গেল, ডাক্তার ব্যান্ডেজ খুলে দেখতে পেল, আরে, যেমন ছিল তেমনই আছে, ঘাও আরো বেড়ে গেছে। তখন সেই ডাক্তার বলতে লাগলো, ভাই, আপনার হাত কোনই পর্যন্ত কেটে ফেলতে হবে। কয়েকদিন পর আবার যখন সেই নেতা ডাক্তার সাহেবের কাছে আসলো, ডাক্তার বলল, ভাই, আপনার হাত ঘাড়ের আগ পর্যন্ত পুরো বাহুটাই কেটে ফেলতে হবে, না হলে শরীরের মধ্যে ঘা ছড়িয়ে যাবে। কোনো উপায় অন্তর না পেয়ে সেই নেতা সাহেবের পুরো হাতটাই কেটে ফেলা হলো। তখন সেই ডাক্তার ওই নেতা সাহেবকে বলল, ভাই, আপনি সত্য করে বলেন তো, আপনি কোনো বড় ধরনের অন্যায় করেছেন কিনা? তখন সেই নেতা বলতে লাগলো, হ্যাঁ ডাক্তার সাহেব, আমি বড় একটা অন্যায় করেছি। একজন গরিব জেলের কাছ থেকে জোর করে অন্যায়ভাবে বড় একটা মাছ নিয়ে খেয়েছি। তখন সেই ডাক্তার বলল, আরে ভাই, সেই জেলের কাছে যে আগে ক্ষমা চান, না হয় এই দুনিয়াতে আর আপনি বেঁচে থাকতে পারবেন না। তখন সেই নেতা সাহেব অনেক খোঁজাখুঁজি করার পর